আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় মুহাদ্দিস হন না কেন, কিন্তু আল্লাহ তাআলার দয়া ব্যতীত একটা বান্দাও এক কদম আগাতে পারবে না। কথা বোঝা গেছে? আল্লাহ তাআলার দয়া ছাড়া এক কদমও আগাতে পারবে না। যত বড় আপনি আমলকারী হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, আপনি আল্লাহ তাআলার দয়া ছাড়া আগাতে পারবে না। তার কারণ হলো প্রত্যেকটা নবী করিম, কালকে আলোচনা করছিলাম, প্রত্যেকটা নবী করিম কিয়ামতের ময়দানে ভয়ে আতঙ্কের ভিতরে থাকবে যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিন্তু আপনার আমার নবী, কোন সমস্ত নবীদের সর্দার, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত নবীদের সর্দার। তিনি সিজদায় পড়ে কাঁদবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও, হে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, হে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আর প্রত্যেকটা নবী বলবে ইয়া নফসি, জোরে বলেন ইয়া নফসি। প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা উম্মত আমার রাসূল ব্যতীত সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ প্রত্যেকটা মুসলমানের হিসাব নিকাশ জান্নাত দিবেন। মা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন একটা দিন হবে যেই দিন যাররা পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না, যাররা পরিমাণ কাউকে বঞ্চিত করা হবে না। কথা বোঝা গেছে? যাররা পরিমাণ, কিরকম যাররা? আমরা মনে করি একটা গামছা বিছানা পরে ঝাড়া দেওয়ার পরে ঘুনি ঘুনি দেখা যায়, সাদা সাদা দেখা যায়। ওই রকম থেকে আরো যদি কোনো যাররা থাকে, শরীর ফাঁসা কতটুকু চিকুন, ওর থেকে চিকুন থেকে আরো কোনো যাররা থাকে, ওই যাররা পরিমাণও আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড় দেবে না। ওই যাররা পরিমাণ আপনাকে আমাকে আল্লাহ তাআলা বঞ্চিত করবে। ওই দিন সবাই ধরা খেয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া একটা বান্দাও এক কদম আগাতে পারবে না, এক কদম আগাতে পারবে না। হতে পারেন আপনি মুহাদ্দিস, হতে পারেন আপনি আল্লাহর ওয়ালি, হতে পারেন আপনি পীর সাহেব, কিন্তু আল্লাহর দয়া ব্যতীত একটা বান্দাও আগাতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন প্রত্যেকটা মুসলমান ওসিলা তালাশ করবে। কি করবে? ওসিলা তালাশ করবে, ওসিলা তালাশ করবে। বান্দাকে কিভাবে মাফ করা যায়, বান্দাকে কিভাবে মাফ করা যায়, বান্দাকে কিভাবে মাফ করা যায়। ওই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওসিলা তালাশ করবে। এই ওসিলা ছাড়া কোনো বান্দা আমি মনে করি জান্নাতে যেতে পারবে না। কারণ আপনি কি নিয়ে বড়াই করবেন? নামাজ নিয়ে। আপনি নামাজ নিয়ে লড়াই করবেন? আপনার 60 বছর বয়স হয়ে গেছে, 20 বছর 30 বছর বয়স হয়ে গেছে, সূরা ফাতিহা আপনি ঠিক মতো জানেন না, নামাজটা ঠিক মতো আপনি পড়েন না, তাহলে আপনি কি নিয়ে বড়াই করবেন? বলেন, কি নিয়ে বড়াই করবেন? নামাজ নিয়ে? তাও বলি হবে না। আপনি ঠিক মতো রুকু জানেন না, রুকু তাসবিহ জানেন না, সিজদা তাসবিহ জানেন না, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ নিয়ে বড়াই করেন? এই নামাজ আপনাকে কখনো বাঁচাতে পারবে না আল্লাহ তাআলার ওসিলা ছাড়া। কিরকম ওসিলা? মনে করি কালকে আলোচনা করছিলাম, কিরকম ওসিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি ওসিলা তালাশ করবো কিয়ামতের ময়দানে, এর ওসিলা করে আমি তোমাকে মাফ করে দেওয়ার চেষ্টা করবো। কিরকম ওসিলা? মনে করেন মসজিদের ভিতরে এমন একটা কাজের প্রয়োজন, মসজিদে এমন একটা জিনিসের প্রয়োজন, আমি ওই জিনিসটা কি করে দিলাম? দান করে দিলাম, প্রয়োজনটা মিটাই দিলাম। প্রয়োজনটা কি হয়ে গেল? দূর করে দিল। আপনার সমস্ত জিনিস সব নষ্ট, সব শেষ। এখন দেখতেছে আল্লাহ তাআলা যে মসজিদের একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, ওই বান্দাটা বাল্বটা দিয়ে দিয়েছে, এর ওসিলাতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে একটা টিস্যু প্রয়োজন, মসজিদের ভিতরে একটা টিস্যু প্রয়োজন, যে টিস্যু দ্বারা মানুষ পাক পবিত্র হয়, যে টিস্যু দ্বারা মানুষ পাক পবিত্র হয়ে নামাজে আসে। এই নামাজের জন্য, পাক পবিত্র হওয়ার জন্য একটা টিস্যু কিনে দিল, একটা টিস্যুর টাকা খরচ করলো, 25 টাকা খরচ করলো। আল্লাহ তাআলা ওই দিন যদি আপনি ধরা খেয়ে যান, ওই ওসিলা আল্লাহ তাআলা মাফ করে দেবে। একটা ওসিলা কিনা? জোরে বলেন, জোরে, একটা ওসিলা কিনা? মাসে একটা হুইল পাউডার কিনে দিলেন, ছোট একটা বোতল কিনে দিলেন, 30-40 টাকা যেটা কিনে দিলেন, এটা আপনার কিয়ামতের ময়দানে জারি হিসেবে থেকে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? দেখা যাবে ইনশাআল্লাহ যে কার কতটুকু আমলে আপনি আনতে পারেন। কিন্তু জোর করা যাবে না, জোর করবো না। দেখা যাবে যে মসজিদের ভিতরে কে কতটা আগ্রহ হতে পারে। সময় তো হাজরিন, সদকা বিষয়ে একটু কথা বলি, সদকা বিষয়ে একটু কথা বলি। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়, টাইম হয়ে গেছে 2 মিনিট টাইম, আমার 2 মিনিট। দাউদ আলাইহিস সালামের জামানায় আজরাইল চলে আসছে। দাউদ আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করলেন। যখন আজরাইল তার মজলিসে ঢোকার সময়, ওই সময় দাউদ আলাইহিস সালাম বলতেছেন, বন্ধু আপনি কি আমাকে নিতে আসছেন? আপনি কি আমাকে নিতে আসছেন? তা বলতেছেন, না আপনাকে আমি নিতে আসি নাই। যেদিন আসতো সেদিন এই কথাটা জিজ্ঞেস করতো। এখন
জিজ্ঞাসা করার পরে এখন একদিন মালাকুল মউত বলতেছে, আজরাইলকে বলতেছে দাউদ আলাইহিস সালাম যে আপনার যে ভয়ঙ্কর রূপটা আপনি একটু দেখান তো। বন্ধু, আপনি সহ্য করতে পারবেন না, আপনার কষ্ট হবে, আপনি কি করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। রীতিমধ্যে দেখা যাচ্ছে যে ওই মজলিসের ভিতরে একটা লোকের দিকে আজরাইল তাকায় হাসি দিয়েছে। তখন বলতেছে, বন্ধু আপনি হাসলেন কেন? তো বলা হচ্ছে, বন্ধু আমি হাসলাম এই জন্য যে ওই যে একটা লোক দেখতেছি, এই লোকটাকে একটু পরেই তাকে নিয়ে যাওয়া হবে, একটু পরেই সে দুনিয়ায় থাকবে না, সে উপরে চলে যাবে। কিছুক্ষণ পরে দেখা গেল যে ওই লোকটাও নাই, আজরাইলও নাই। কিন্তু পরের দিন যখন আজরাইল আবার আসছে, ওই লোকটাও আবার আসছে। সুবহানাল্লাহ। ওই লোকটা আবার আসছে, আজরাইলও আবার আসছে। জিজ্ঞাসা করা হলো, বন্ধু যে এই লোকটা তো আপনি বলছিলেন যে আপনি উঠে নিয়ে যাবেন, এই লোকটা এখন এই জায়গা কেন? তা বলতে এই কথাটা প্রশ্নটা তো আমারও, যে এই জায়গা থাকার তো কথা না, ওর টাইম তো ওই সময় ছিল। কিন্তু যখন আমি ওর গায়ে হাত দিয়ে যাবো, খাবার দিতে যাবো, আল্লাহ তাআলা আরশ থেকে বলে, আজরাইল থামো। বলেন সুবহানাল্লাহ। থামাও, ওর গায়ে হাত দিয়ে তুমি জান কবজ করে না। কেন? তুমি কি দেখো নাই ওই বান্দা যখন ওই তোমার ওই মজলিসের ভিতরে ছিল থাকাকালীন একটা ভিক্ষুক আসছে, ভিক্ষুক এসে বলতেছে লোকটার কাছে, আল্লাহর রাস্তায় কিছু দাও। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় কিছু দাও, আল্লাহর রাস্তায় কিছু দাও। ভিক্ষুক যখন হাত পাচ্ছে, ওই লোকটা কি করছে, পকেটে হাত ঢুকাই দিছে, দেওয়ার পরে যা আসছে ওই ভিক্ষুকের হাতে দিয়ে দেওয়ার পরে কিন্তু গুনে নাই, কিন্তু ওই ভিক্ষুকের হাতে যখন টাকা দিছে, ওই ভিক্ষুক সাথে সাথে দোয়া দিছে যে আল্লাহ তোর অমরে বরকত দিক, বয়সে বরকত দিক, আল্লাহ তোরে বাঁচায় রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ তোকে বাঁচায় রাখো। এই কথা, এই দোয়াটা যখন দিল, দেওয়ার পরে এখন আজরাইলকে বলতেছে, আজরাইল শোনো, এই যে আমার বান্দা যখন 6 দিরহাম দিছে তার হাতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিরহামের ওসিলা করে আরো 60 বছর জিন্দেগি আরো বাড়াই দিছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? জোরে বলেন। দান করার কারণে, সদকা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাহাড়কে সৃষ্টি করেছেন, ফেরেশতারা দেখে অবাক হয়ে গেছে, আল্লাহ এত বড় পাহাড় আপনি সৃষ্টি করেছেন। যখন সৃষ্টি হয়েছিল, চাটাইয়ের পরে দুনিয়াটা রাখা হয়েছিল, যেরকম পানির পরে একটা চাঁদ যখন রাখা হয়, চাঁদটা লদ করে কি করে না? কথা বলে না, পরে কি করে না? ওই সময় দুনিয়াটা ওই রকম ভাবে লড়াচড়া করতেছিল। তো দুনিয়াটাকে শক্ত করার জন্য, ব্রেক মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিদ, পাহাড়কে, জাবালকে জাবাই দিলেন যাতে লড়াচড় না করতে পারে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করছে, রব্বুল আলামিন এই পাহাড়ের থেকে কি কোনো জিনিস শক্তিশালী কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আছে যে লোহা পাহাড় থেকেও শক্তিশালী, যে এই পাহাড়কে লোহা কেটে কেটে কি করে দিতে পারে, শেষ করে দিতে পারে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, রব্বুল আলামিন এই লোহার থেকে কোনো জিনিস কি আরো পাওয়ারই আছে, শক্তিশালী আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে, অবশ্যই আছে। এটা হলো কি? আগুন। সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ রব্বুল আলামিন আগুনের থেকে কোনো জিনিস শক্তিশালী আছে কি? তো রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা আছে কি? পানি। কি? পানি। আগুন যখন জ্বলে, পানি দিলে নেবে কি নেবে না? জোরে বলেন, নেবে কি নেবে না? পানি। তখন ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন এই পানির থেকে কোনো জিনিস শক্তিশালী আছে কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাতাস। এই কথা বলার পরে বললেন, আল্লাহ এর থেকে কোনো জিনিস শক্তিশালী আছে কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন, আছে সেটা আমি বলবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আছে আমি বলবো না। আল্লাহ না, একটু বলেন না কি এর থেকে শক্তিশালী কি আছে, একটা আল্লাহ একটু বলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর থেকে শক্তিশালী যেটা দিয়েছি আমার মুমিন বান্দাদের জন্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দা যখন দান করবে, আমার মুমিন বান্দা যখন সদকা করবে, এই সদকা ওই পাহাড়ের থেকে শক্তিশালী, এই সদকা ওই আগুন থেকে শক্তিশালী, এই সদকা ওই পানির থেকে শক্তিশালী, এই সদকা লোহার থেকে শক্তিশালী, এই সদকা দুনিয়ার সমস্ত জিনিস থেকে শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। এই সদকা এমন একটা জিনিস, যত বড় বিপদ আসুক না কেন আপনি গোপনে দান করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সদকা অনুযায়ী আপনার বিপদ মাফ করে দিবেন। এই সদকা করতে আমরা কি করি? দ্বিধাবোধ করি। আজকে দেখা যাবে ইনশাআল্লাহ যে মসজিদের টুকিটাকি কাজ, মসজিদের খাজনা থেকে, মসজিদের গাট থেকে কিনা যাবে না। আপনারা কি বলেন? মসজিদের টুকিটাকি কাজ
টিস্যু, মসজিদের টিস্যু, তারপরে মসজিদের উইল পাউডার, মসজিদের একটা বাল্ব, মসজিদের যাবতীয় টুকটাক 10-20 টাকা 50 টাকার খরচ, এটা মসজিদ থেকে আপনারা চান যে মসজিদ থেকে যাক? কথা বলে না, চান কি? আচ্ছা, দেখা যাবে ইনশাল্লাহ। বান্দা পাহাড়ের থেকে শক্তিশালীর জন্য সদকা করে দেখা যাবে ইনশাল্লাহ। বলে দেব মসজিদের আজকে কি নাই, উইল পাউডার নাই। দেখা যাবে কোন বান্দা ওই মসজিদকে সাজানোর জন্য, দান করার জন্য, মসজিদকে ভালোবাসার জন্য উইল পাউডার ব্যবহার দেয়, উইল পাউডার দেয়, পরিষ্কার করার জন্য দেয়। দেখা যাবে মসজিদে একটা ফ্যানের পার্সেল নষ্ট হয়ে গেছে, খালি শুধু বলবো দেখো কোন বান্দা, 1 জন হোক আর 5 জন হোক, দেখা যাবে কোন বান্দা মসজিদের জন্য আগায় আসে। পারবো না ইনশাল্লাহ? জোরে বলেন পারবো কিনা? সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।